ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব, আর সেই তাণ্ডবে এফআইআর এর নির্দেশ বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে। আজ বিকেল 5টার মধ্যে এফআইআর করে সিইওকে রিপোর্ট করার নির্দেশ। তাহলে এফআইআর হয়েছে? 5টা তো বেজে গিয়েছে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি বলবো? অভিজিৎ, ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডবে এফআইআর এর নির্দেশ বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে। বিকেল 5টার মধ্যে এফআইআর করে সিইওকে রিপোর্ট দেওয়ার কথা। রিপোর্ট দেওয়া হয়েছে, কিছু জানা যাচ্ছে? রিপোর্ট এসে পৌঁছায়নি এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি যেটা জানিয়েছেন যে কগনিজেন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুমোটো কগনিজেন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফারাক্কার বিধায়ক তথা এমএলএ মনিরুল ইসলামের বিরুদ্ধে। সেখানকার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসককে বলা হয়েছিল যে এফআইআর করতে হবে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলামের বিরুদ্ধে, এবং সেই বিষয়ে কগনিজেন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর যে প্রথম কমপ্লায়েন্স রিপোর্ট যেটা চেয়ে পাঠানো হয়েছিল, অর্থাৎ এফআইআর যে করা হয়েছে সেই রিপোর্টটাকে পাঠানোর কথা, সেটা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। ফলে নির্বাচন কমিশন কগনিজেন্স রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, অর্থাৎ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা যেন অবিলম্বে পাঠানো হয় সেটাও চেয়ে পাঠানো হয়েছে। অতনু, ধন্যবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার বাড়ি থেকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা তখনই বলেছিলাম যে একজন দেশের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের মধ্যে থেকে তুলে নিয়ে যাওয়া হয় কিভাবে, যদি ঘরশত্রু কোনো বিভীষণ না থাকে, যদি সব সময়ের প্রতি মুহূর্তে নিখুঁত কোনো খবর কেউ আমেরিকার হাতে না তুলে দিয়ে থাকে। একবার শুনবেন সেই ঘরশত্রু বিভীষণকে। ভেনেজুয়েলার মধ্যেই এমন একজন ছিলেন যিনি প্রভাবশালী, যিনি প্রতি মুহূর্তের সব খবর আমেরিকার হাতে তুলে দিয়েছেন। 23 জানুয়ারি অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আমেরিকা। তখনই প্রশ্ন উঠতে শুরু করে, ঘরশত্রু বিভীষণ না থাকলে মার্কিন সেনার এমন অপারেশন কিভাবে সম্ভব? দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে যেভাবে দুজনকে নিয়ে যাওয়া হয়, সেটা কি ভেনেজুয়েলার কেউ সাহায্য না করলে সম্ভব? একটি বিখ্যাত সংবাদ সংস্থার দাবি, মাদুরোর খুব কাছের কেউ নিয়মিত তার অবস্থান এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কে সরবরাহ করছিলেন। প্রেসিডেন্টকে অপহরণের বেশ কয়েক মাস আগে থেকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ রেখে চলছিল আমেরিকা। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। কাবেলোর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একই অভিযোগ। তাহলে অভিযানের সময় তাকে তুলে নিয়ে যাওয়া হলো না কেন? 2020-তে কাবেলোকে ধরতে $1 কোটি পুরস্কার ঘোষণা করে আমেরিকা। তাকে মাদক পাচার চক্রের অন্যতম মাথা হিসেবে অভিযুক্তও করে। পরে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হয় $2,50,00,000। এই কাবেলো ভেনেজুয়েলার প্রাক্তন সেনাকর্তা। ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থার উপর ব্যাপক প্রভাব। শাসক শিবিরের হয়ে যেসব বাহিনী ময়দানে নামে, সবের ওপরেই তাঁর নিয়ন্ত্রণ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের সময় এ হেন কাবেলোকে কেন ছুঁল না আমেরিকা? তাহলে কি এই কাবেলোই তলে তলে ট্রাম্প প্রশাসন ও সেনাকে গোপন তথ্য সরবরাহ করেছেন? এ নিয়ে জোর জল্পনা। নিউজ 18 বাংলা।